আমার কালিমা নামাজ রোজার দরকার নাই, আমি মরে গেলে তোমরা ঢোলবাঁশি বাজাই বাজাই আমার বিদায় করবা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে খন্দকের যুদ্ধে আসরের রক্ত ছুটে গিয়েছিল, আমাদের মনে নাই? খন্দকের যুদ্ধে আসরের রক্ত ছুটে গিয়েছিল, আসর পড়তে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস। আসরের রক্ত তিনি ঠিকমতো পড়তে পারেন আসরের নামাজটা। তা ঠিক এমন একটা ঘটনা ঘটেছে যে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে সফরে, যে ফজরের নামাজ আর কেউ পড়তে পারে না, তখন সূর্য উঠে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সবাইকে একত্রিত করে ফজরের নামাজটা আদায় করে নিলেন এবং একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিয়ে দিলেন যে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে সে যেন ঘুম থেকে উঠে যখনই জাগ্রত হয়, যখনই জেগে যায় ঘুম থেকে, তখনই সে নামাজটা পড়ে নেয়। তার মানে কিন্তু এই নয় যে আমি রেগুলার ঘুমাইলাম, রেগুলার সকালবেলা উঠে ফজর পড়ে নাস্তা করলাম, তার মানে কিন্তু এই নয়। ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, হয়তো আপনি ঘুম থেকে উঠতে পারেননি, এই ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা রেগুলার করলে হবে না। এজন্যই আল্লাহ বললেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মুমিনদের জন্য নামাজের সময়কে নির্দিষ্ট করে দিয়েছি, এর আগ পেছ সে করতে পারবে না। আমাদের সমাজে অনেকে এখন বাড়াবাড়ি করতেছে, কেউ বলতেছে আমরা যেটাতে পড়ছি এইটাই সঠিক। অনেকে আছে না যে আগে আগে নামাজ পড়ে, অনেক ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে, এরকম করে না? তোমরা বাড়াবাড়ি করবো না, আমরা একটা নির্দিষ্ট সময় ধরে আমরা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে, তবে হ্যাঁ হাদিসের ভাষায় আছে কি যে যদি কেউ আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে সওয়াব বেশি পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বিশেষ করে ফজর এবং মাগরিবের ওয়াক্তে, আসরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তেও একটু আগে পড়া উচিত, কারণ আমাদের দেশে যে টাইমে ফজর পড়া হয় এটা অনেকটাই কি বলা যায়, ওয়াক্তের শুরু আর শেষ আছে, ভুল বুঝেন না, কিন্তু ওয়াক্তের শুরু আছে এবং শেষ আছে। আমরা একদম শেষ টাইমে পড়ি, কিন্তু আউয়াল ওয়াক্তটা আমাদের ছুটে যায়। আসরের নামাজের ক্ষেত্র একই, জোহরের নামাজের ক্ষেত্র একই, মাগরিব এশার ক্ষেত্র একই হয়। আবার এশার নামাজটা আবার আমরা আউয়াল ওয়াক্তে পড়ি, এশাটা কিন্তু আবার দ্রুত পড়ে ফেলি আমরা। তো আমরা চেষ্টা করব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য। এই যে আরবে, তারপরে কুয়েত, কাতার, এই যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলোতে আছে, এই কান্ট্রিগুলোতে এমন সময় ফজর পড়ে যে ফজরের নামাজ পড়ে এসে আবার একটা ঘুম দেওয়া যায়, তারপর ওরা আউয়াল ওয়াক্তে পড়ে। এখন তো 11টা, আমি দেখলাম 11:47 থেকে 48 বাজলে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আবার 4টের আগ দিয়েই আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো আউয়াল ওয়াক্তে পড়ার জন্য, আউয়াল ওয়াক্তে পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। তবে যেটা আমাদের এখানে চালু আছে এতে পড়লেও সমস্যা নাই, এভাবেও পড়া যায়, কিন্তু আমরা যেন বাড়াবাড়ি না করি, কারণ দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি করতে কি করেছেন? নিষেধ করেছেন। এজন্য আমরা বাড়াবাড়ি করবো না, সবার সম্মতিক্রমে আমরা টাইমের মধ্যে নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন যে আমি মুমিনদের জন্য কি করলাম, নামাজকে নির্দিষ্ট করে দিলাম টাইমকে, আমরা যেন এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি না করি, কারণ নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলমান, সে মুসলমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে নামাজ না পড়ে। ভালো করে খেয়াল করেন, একজন মুসলমান সে নামাজ পড়ে না, সে কিন্তু আর মুসলমান নাই। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আমার উম্মত, যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার উম্মত না। মিশকাতুল মাসাবির একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে শোনো, তোমাদের বাসার সামনে কারো যদি একটা নদী থাকে, কি থাকে? সবাই বলি নদী থাকে। এই নদীতে তোমরা যদি দিনে রাতে মিলে 5 বার গোসল করো, তোমাদের গায়ে কি ময়লা থাকবে? তো সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সচরাচর একবারই গোসল করি, তো সেখানে যদি 5 বার গোসল করে তার গায়ে তো ময়লা থাকার কথা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 বার গোসল করার অর্থ হলো একটা মানুষ যখন 5 ওয়াক্ত দিনে রাতে নামাজ পড়ে তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নামাজটা আমাদের দরকার কি না? দরকার না? অবশ্যই দরকার। একজন মুসলমান হিসেবে যদি আপনাকে পরিচয় দিতে হয়, নামাজটা অবশ্যই প্রয়োজন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস, 121 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে খুশু অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে বা শেষ নামাজ আদায় করে, তখন আল্লাহ তাআলা তার কবিরা গুনাহ ব্যতীত সকল গুনাহই ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নামাজের দরকার নাই?
অবশ্যই আছে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কথা বুঝতে পারছেন? যে একটা মানুষ যত পাপ করতে পারে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, রাহাজানি, খুন, লুটতরাজ, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে কে? নামাজ। এটা কার কথা? আল্লাহর কথা। যদি বলে দলিল দেন, বলবেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। পারবো আমরা? অনেকে আছেন ইসলাম বিদ্বেষী, যে নামাজ পড়ে না, ফকির মত। একজন আছে, এই যে কুমিল্লা নাঙ্গলকোটের একজন এক আল্লাহর বান্দা আছে, যে মঈনুদ্দিন টিপু হিয়াজুড়ি, নাম শুনেছেন? মঈনুদ্দিন টিপু হিয়াজুড়ি, এ হলো মারেফততান্ত্রিক একজন ফকির। তো সে গানের ভিতরে বলতেছে যে আমার পাগলের দল, আমার কালিমা নামাজ রোজার দরকার নাই, আমি মরে গেলে তোমরা ঢোলবাসি বাজাই বাজাই আমার বিদায় করবা। কত বড় কপাল পোড়া! যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অথচ এই আল্লাহর বান্দা বলতেছে যে আমার পাগলের দল, তোমার আমার কালাম নামাজ রোজা কলেমা কিছু প্রয়োজন নাই, আমি মারা গেলে আমারে ঢোলবাসি বাজাইতে বাজাইতে আমারে তোমরা বিদায় দিবা, কবর দিবা। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম পাগলও আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালিমা পড়ে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের ওই রকম গুমরাহি পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ মুসলিমের 123 নম্বর হাদিস, 21 বললাম, 22 নম্বর হাদিস। পরের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাথে বের হয়েছেন সফরে। বের হওয়ার পর দুইটা ডাল হাতে নিলেন, নিয়ে এইভাবে ঝাড়া দিলেন। শীতকালের সময় দুইটা ডাল নিয়ে ঝাড়া দিলেন। দেওয়ার পরে কি হলো? সমস্ত পাতাগুলো ঝরে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গুনাহ সমূহ ঠিক এইভাবেই ঝরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি কেউ নামাজ পড়ে এইভাবে পাতা যেভাবে ঝরে গেল, তার গুনাহ সমূহ ওইভাবে ঝরে যায়। তো নামাজটা আমাদের খুবই দরকার। আমি আগেই বলেছি, নামাজের ব্যাপারে সাহাবীরা কেমন ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্ট্যাবিং করা হয়েছিল খঞ্জর দিয়ে, আবু লুলু আল মাজুসি, একজন মূর্তি পূজা করে এই ব্যক্তি, যখন তাকে খঞ্জর দিয়ে স্ট্যাবিং করেছিল এই নাভিতে, তখন সে সেন্সলেস হয়ে গিয়েছিল। আব্দুর রহমান আউফ দ্বিতীয় রাকাতটা পড়িয়েছিলেন। প্রথম রাকাত উনি পড়িয়ে দ্বিতীয় রাকাতের শুরুতেই তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় রাকাতটা কমপ্লিট করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তো যখন তিনি সেন্সটা ফিরে এসেছিল, তখন তিনি বলেছিলেন যে আমার ইমামতিতে যে নামাজটা শুরু হয়েছিল, সেই নামাজের কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সেন্স ফিরে কিন্তু বলেন নাই যে আমার বিবি কোথায়, তিনি সেন্স ফিরে বলেন নাই আমার ছেলে আব্দুল্লাহ কোথায়। তিনি বলেছেন যে আমার ইমামতিতে আমি যে সালাতটা কন্ডাক্ট করছিলাম, হোয়াট ইজ দ্য পজিশন অফ সালাহ, সেই সালাতের অবস্থানটা কি, সেই সালাতের অবস্থাটা কেমন ছিল। তখন তাকে বলা হলো আব্দুর রহমান ইবনে আউফ দ্বিতীয় রাকাতটা কমপ্লিট করেছেন। তিনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো নামাজ। আমরা কি এরকম গুরুত্ব দিই নামাজের? দিই না। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো নামাজে দাঁড়াতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, এর পূর্ব মুহূর্তে যখন তিনি আর এই মুসল্লায় আসতে পারতেছেন না, নামাজ আর পড়াতে পারবেন না, তখন সবার সম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাত করে শুরু করলেন, ইমামতি শুরু করলেন। তখন তিনি কাঁদছিলেন, শুধু কাঁদছিলেন, এবং তিনি বলেছিলেন যে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্তরের তাকওয়াটা দেখেছেন? তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াছিলেন, কাইফা আকুমু মাকামা রাসূলুল্লাহ, আমি এখানে কিভাবে দাঁড়াই। কিন্তু সাহাবীরা বললেন আপনি কন্ডাক্ট করেন, আপনি নামাজটা পড়ান। তখন তিনি নামাজ পড়াবেন কি, তিনি দাঁড়িয়ে কেরাত করতেছেন আর শুধু কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন আনসারী সাহাবী, একজন মুহাজির সাহাবী। আমাদের ভিতরে সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু জানার প্রয়োজন। আমরা আগেই বলেছিলাম, আনসার বলতে কাদেরকে বোঝায়, যারা মদিনায় শেল্টার দিয়েছিল, আর মুহাজির বলতে বোঝায় যারা মক্কা থেকে হিজরত করেছিল। তো একজন মুহাজির এবং একজন আনসারকে বলা হয় যে আমরা ঘুমালাম, তোমরা দুইজন পাহারা দিবা। তো মুহাজির সাহাবী বলল, ভাই তাহলে আপনি প্রথম পাহারা দিন, আমি ঘুমাই, অর্ধরাত্রে উঠে আমি পাহারা দিব, আপনি ঘুমাবেন। দেখেন কত সুন্দর একটা কম্প্রোমাইজ। বললো দুই ভাই একসাথে না জেগে, তাহলে প্রথম আপনি জাগেন, আমি একটু ঘুমাই, তারপরে আমাকে আপনি ঘুম থেকে তুলে দিবেন, আমি জাগবো, তারপরে আপনি ঘুমায়েন। তো আনসারী সাহাবী চিন্তা করতেছেন যে আমি যদি এখন ঘুমায়ে পড়ি, আমি যদি এখন জেগে থাকি, তো সবাইকে পাহারা দিতে পারবো, তো একেবারে জেগে না থেকে আমি নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো
তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এমনভাবে তেলাওয়াত করছিলেন, তো শত্রুপক্ষরা সামনে এসে দূর থেকে দেখলেন একজন কে যেন দাঁড়িয়ে আছে, তিনি তীর নিক্ষেপ করলেন, করার পর ওনার পিঠে এসে আঘাত আনলো। তো উনি দাঁড়িয়েই আছেন, তিলাওয়াত করতেছেন, দূর থেকে তিলাওয়াত করতেছেন, দূর থেকে যখন তীর ছোটা হলো, তো যখন আবার বেশ কয়েকটা তীর যখন নিক্ষেপ করলেন, তিনি ভাবলেন হয়তো বা কোনো গাছ দাঁড়িয়ে আছে এভাবে, বা গাছের কোনো অবশিষ্টাংশ, তখন তিনি চলে গেলেন। তো ওই সাহাবি অনেকগুলো তীর যখন বিদ্ধ হয়ে গেল নামাজ শেষ করে, তখন দেখলেন যে ওই সাহাবির সমস্ত শরীর রক্তাক্ত। তখন তিনি বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন তিনি বললেন, আমি নামাজের ভিতর সূরা কাহাফ তিলাওয়াত করছিলাম, আমি চাইছিলাম না যে এই সূরাটা আমি কমপ্লিট না করে আমি রুকুতে যাই, তো আমি সম্পূর্ণ কমপ্লিট করলাম। আবার চিন্তা করলাম যে যদি বেশি দীর্ঘ করি, আবার আমি যদি রক্ত ঝরার কারণে, অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তো এই রাত্রি জাগরণ যারা আমরা পাহারা দিচ্ছি, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমানতকে খেয়ানত করা হবে। তখন আমি দ্রুত নামাজটা শেষ করে আপনাকে ডেকে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো নামাজ। আল্লাহ বললেন না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, তো নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে।